হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, র্যাঙ্কে আরও একটি ম্যাচে নেমে গেলাম পিকে। তো পিকে নামার পরেই গাইস একটা এনিমি এসে মাইরা দিল। তো এনিমিটা কীভাবে মারলো একটু দেখলাম, দেখার পরে দেখি যে আমার রিভাইভ মানে আবার রিভাইভ হইতে পারবো। তো অন্যদিকে নামলাম, অন্যদিকে নামার বিমা শক্তির দিকে নামলাম আর কি। বিমা শক্তির দিকে নামা দেখি কোনো এনিমি পাই কিনা, কারণ এদিকে কোনো এনিমি নামে নাই। তো মানে পিকে নামার সাথে সাথেই মরে গেলাম। প্যারাফেল পাইছি আর বিজন পাইছি। বিজন তো আগের থেকেই ছিল। যাক, দেখি কোনো ভালো লুটমুট পাইনি। নিচে যাই, নিচে যাওয়ার পরে এখন একটা শর্টগান নিলাম আর প্যারাফেল নিলাম। শর্টগানটা মোটামুটি ভালোই ড্যামেজ দেয়, তার জন্য শর্টগানটা নিলাম। তো আমার কাছে এই শর্টগানটা ছাড়া আর কোনো শর্টগানের স্কিন নাই। তো দেখি এটা খুলি, এটা খুলে দেখি কোনো লুট পাইনি। লুট তো কোনো ধরনের মানে কোনো ভালো লুট পাইনি, কোনো ধরনের ভালো লুট পাইনি। তো লুট না পাওয়াতে গিয়েছে আমার কাছে যা আছে সবগুলো আগুন, এগুলো থাকলেই যথেষ্ট। টোকেনটা খাইয়ে নিয়ে একা নামছে, কী হয়েছে রে, আগে টিমমেট নিয়ে নামলে মনে করেন যে রিভাইভ দেওয়ার লিগা মানে টোকেন খুঁজতাম। তো এখন তো সিঙ্গেল। তো এইদিকে একটা আওয়াজ শুনলাম, এদিকে ক্লক টাওয়ার আসার পর একটা আওয়াজ শুনছে। ও ভাই 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 ভাই, মোটামুটি 53 হেলথে নিয়ে আসছে, আবার নামছে আবার না। ও ভাই সাব ভাই, মানে M887-এর যে ড্যামেজ ভাই, আবার পাইছি AC-88 মারার পর ভাই আর কোনো কথাই নেই ভাই, আর কোনো কথাই নেই, কারণ AC-80 পেয়ে গেছি আমি। তো আমার আর কে পায়? যাক, লুটবক্সের ভিতরে দেখি কি পাওয়া যায়। ও ভাই, লুটবক্সের ভিতরে MP40 পাইছি ভাই। MP40 ভাই, বুঝতে পারতেছেন আমার কাছে যে একটা স্কিন আছে ভাই MP40-র, পুরা মারাত্মক একটা স্কিন। তো MP40 দিয়ে পুরাটা র্যাঙ্ক ম্যাচ খেলা ট্রাই করবো, দেখি কি করা যায়। যাক, এখানে দেখি একটা আর্সেনাল আনলক করবো, মানে সরি সরি সরি, আর্সেনাল আনলক না, মানে মারবো আর কি, হিট লিস্ট মারবো। কারণ হিট লিস্ট ছাড়া তো কোনো এনিমি পাওয়া যেতেছে না। একটা যাও শর্টগানের র্যামও ছিল, তাও ফালাই দিছি। যাক, সমস্যা নাই, সামনে যাই, সামনে যাই একটা হিট লিস্ট মারি। না যাক, এআরএমও পাইছিলাম, এআরএমও আর নিবো না, কারণ 415 আছে এআরএমও, আর দরকার নাই আমার এআর মতো। যাক, হিট লিস্টটা মারি এখন। হিট লিস্ট মারা দেখি এনিমিটা কোথায় আছে। তো এনিমিটা ও ভাই মোটামুটি ভালোই দূরে। হ্যাঁ ভাই, মোটামুটি ভালোই দূরে, এখানে যাইতে অনেক সময় লাগবো। যাক, ওইখানে আমি আইসা বললাম, আসার পর ভাই অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছে। আমি জোনের বাইরে আইসা পড়ছি, তারপর ওরা খুঁজে পাইতেছি না। তারপরেও মনে করেন যে ওর পিছে পিছে আমি ঘুরতেছি, দেখি তারপর যদি মারতে পারি। কারণ হিট লিস্ট মারছি, আমার 200 টোকেন খরচ হয়েছে। এই 200 টোকেন খরচের একটা জাল আছে না, জালটা ওর উপরে মিটাই দেবো। তো যা করে পাইলাম না, তো জনের ভিতরে আয় বললাম, জনের ভিতরে আয় ভাই কি জানি গাড়ি নিয়ে যেতেছে। যাক 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 ভাই, ও ভাই 69 ভাই, একটা ড্যামেজ লাগাইতে পারছি। ও ভাই সাব, মোটামুটি ভালোই একটা কিল পাইলাম। মোটামুটি জোনের ভিতরে ঢুকার আগে একটা কিল পাইছি। যাক, জোনের ভিতরে ঢুকতে হবে কষ্ট মষ্ট করে। এখন হিল একটু বেশি করে কাটবো, কারণ জোন মানে গাঢ় হয়ে গেছে। এটা কীভাবে জানি কালারিং হয়ে যায় আর কি, জোন যত ছোটো হয় তত কালার হয়। তো যাক, সমস্যা নাই। এদিকে টপ 10 আসা পড়ছি। টপ 10 আসা পড়ার পরে এনিমি যেই গাড়ি দিয়ে আসছে ওই গাড়িটাই আমি নিব। যাক, গাড়িটা নেই, আগে AC-80টা হাতে নিয়ে নিই ভাই। গাড়িতে ওঠার পরেই দেখি গাড়ি উল্টাই গেছে। যাক, সমস্যা নাই, আমি পুরা জোনটা ঘুরি গাড়িটা, কারণ গাড়ির ক্যারেক্টার এনে ভাই। এদিক দিয়েও আবার ভয় আছে, যদি কেউ AC-80 চালায় তো 2টা টোকা মারলেই আমার অবস্থা পুরা চিত, আমি আর বাঁচতে পারবো না তাহলে ভাই। ও ভাই, মোটামুটি জোন এসে পড়ছে ভাই, জোনের বাইরে চলে যেতেছে ভাই। যাকে এদিক দিয়ে ভিতরে তো ঢুকে গেলাম, সমস্যা নাই। টপ 9-এ এসে পড়ছে ভাই। আর 8জন আছে, 8জন এনিমি আছে ভাই। আর 8জন, মাত্র 2টা কিল করছে, আর তো কিল মনে পাবো না। যাক, সমস্যা নেই, কিল না পাইলেও সমস্যা নেই, বুয়া করতে হবে ভাই, বুয়া করতে হবে ভাই। জোন মোটামুটি ভালোই ছোটো হয়ে গেছে। যাক, সমস্যা নেই, সামনে একটা ঘর আছে, এই ঘরটার ভিতরে নেমে একটু মানে ক্যাম্পিং করি, দেখি ক্যাম্পিং করে কিছু পাওয়া যায় কিনা। তো দেখি কি হয়, এখানে কোনো এনিমি পাওয়া যায় কি না ভাই। এই দিক থেকে এনিমি আইতে পারে ভাই, এদিক থেকে এনিমি আইতে পারে, কারণ এইদিকে একটু মিল সাইড, তো মানে মিল সাইডেতে এনিমি আসতে পারি। যাক, আর এনিমি আসলো না, জোন আইসা পড়ছে, তার জন্য একটু উপরে যাই, মানে পশ্চিমবঙ্গের দিকে উপরে যাই। উপরে যায় যদি কোনো কিল পাই, এদিকে টপ 6 আয় পড়ছে আমার ছাড়া, মানে 5জন আছে মাত্র। যাকে একটু ভিতরে ভিতরে ঘুরা ঘুরা দেখি যে কোনো এনিমিরে মারতে পারি কিনা, কোনো এনিমি ক্যাম্পিং করে বসে আছে কিনা। কারণ এখন তো জোন যত ছোট হইব ততই এনিমিরা ক্যাম্পিং করে বসে থাকবো, কারণ ওই ক্যাম্পিং করে বসে থাকলে পিছনটা যায় মানে টোকা দিলে মরা যায়। যাক, সমস্যা নয়, টপ 5 এসে পড়ছে, আর মাত্র 4জন, আর মাত্র 4জন। যাক, তোমরা টেনশন করবে না, আর মাত্র 4জনরে মারতে পারলেই বইয়া, আমার ছাড়া 4জন। যাক, দেখি এখানে একটু ঘোরাঘুরি করার পরে দেখি যদি এনিমি ভাই জোন এসে পড়ছে ভাই। যাক, জোন আসলেও সমস্যা নাই, আমি একটু এদিক দিয়ে ঘুরা একটু উপরে যদি এনিমি থাকে তো এনিমিটার একটু মানে সতর্ক করে আমি আবার যাব অন্যদিকে যাই, এদিকে যায় টুস করে দাঁড়াবো।
দাঁড়ানোর পরে ও ভাই আবার জোনে এদিকে পাই গেছে, যাক সমস্যা নাই, আমি একটু গুইরা যাই। গুইরা যাওয়ার পরে ভাই এদিকে আবার আরেকটা এনিমি কমে গেছে, যাক একটু নিচের দিকে যাই, দেখি এয়ারড্রপের দিকে যাই, এয়ারড্রপ পড়ছে নতুন একটা, এয়ারড্রপের দিকে যাই দেখি একটা গান পাই কিনা এয়ারড্রপ, যদি এসবিডি পাওয়া যেত তো কোনো কথাই নেই ভাই। এয়ারড্রপের এনে একটা এনিমি, যাক মোটামুটি 71 ড্যামেজ দিয়েছে, 71 ড্যামেজ দিয়ে রাশে গেলে ঝামেলা। জ্ঞানের আছে আমার কাছে কিছু টমেটো আছে, টমেটোগুলো মারি, 3টা টমেটো ওর পিছনে খরচ করি, তো খরচ করার পরে যদি কোনো ড্যামেজ দেয় তাহলে রাশে যাব। তো দেখি কোনো রাশে যাওয়ার, ও ভাই 79 ড্যামেজ দিচ্ছে, 79 ভাই, মোটামুটি 79 ড্যামেজ দিচ্ছে। যাক ভাই এখন যদি রাশ না দিই, রাশ দেওয়ার মতো কোনো অপশনই নেই ভাই। এইখানে ঘুরা যায় একটু MP40 জাতা দিলাম, যাক জাতা দেওয়ার পরে এনিমিটারে কোনো রকম মারতে পারছি। তো আর 3টা এনিমি আছে, 3টা এনিমির ভিতরে আমি একটা, আর এমনিতে নর্মাল আছে 2টা। যাক একটু উপরের দিকে যাই, উপরের দিকে যায় দেখি এনিমিটারে পাইনি, পাই এইটারও মেরে লাইছে, আর আছে একটা মাত্র। যাক একটারে যদি মারতে পারি তাহলে আমি টপ 2-এ আছি ভাই। টপ 2-এ যদি কোনো কাহিনী হয় তাহলে তো হয় না। ও ভাই মোটামুটি আমার ভালো ড্যামেজ দিয়েছে, আবার রাশ দিয়ে দেবো। ও ভাই এটা কী মারতেছে ভাই, বুঝতেছি না, এইগুলো আমার খুব ভালো ড্যামেজ দিয়েছে ভাই। একটা ক্যারেক্টার ইউজ করছে ভাই, যাক আর কিছু ক্যারেক্টার ইউজ করি নাই, আমার কাছে কোনো ক্যারেক্টারও নাই ভাই। ভাই এটা কোনো কথা ভাই, এটা কি হইলো ভাই, টপ 2 এসে আমার সাথেই কেন এমনটা হইলো।